عليكم ورحمة الله। এটা তাওয়াফের প্রথম চিহ্ন, সবুজ চিহ্ন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لبيك اللهم لبيك، لبيك لا شريك لا لبيك، إن الحمد ونعمته لك الحمد والملك لا شريك لك. لبيك اللهم لبيك، لبيك لا شريك لك لبيك، إن الحمد ونعمته لك الملك لا شريك له. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রব্বুল আলামিন, এখন ঈশার নামাজ শেষ করে আমি সবার আগে একটু উঠে আল্লাহ তোমার ঘর তাওয়াফের উদ্দেশ্যে আবার রওনা হয়েছি। আল্লাহ, সন্ধ্যার পর থেকে দোয়া দরুদ পড়েছি, তোমার ঘর তাওয়াফ করেছি। لبيك اللهم لبيك، لبيك لا شريك له لبيك، إن الحمد والنعمة لك الملك لا شريك له. আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে গুনাহ করতে করতে গুনার বোঝা ওই তায়েফের ময়দান পর্যন্ত, ওই উহুদের পাহাড় পর্যন্ত, অনেক উঁচা উঁচু পাহাড় আছে, সেই পাহাড় পর্যন্ত গুনাহ হয়ে গেছে। আল্লাহ, এই গুনাহকে তুমি নিজ মনে ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার কাছে ছাড়া কার কাছে আমরা দুটি হাত তুলে দোয়া চাইব, মাফ চাইব? মাফ চাওয়ার আর কোনো জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে যারা বেঁচে আছেন, আমার আব্বা আম্মা, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দাদা দাদি, আল্লাহ আমার পরিচিত যে যেখানে আছে, আল্লাহ দুনিয়ার উপরে বেঁচে আছে, আল্লাহ সবাইকে হিদায়াত দান করো, সবার গুনাহকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার বুক থেকে আমাদের আত্মীয় স্বজন যে যেখানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের পূর্বপুরুষ হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল, গাউস, কুতুব আম্বিয়া, পীর পাইকুম্বার, ধনী গরিব মিসকিন আত্মীয় স্বজন যে যেখানে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ, আল্লাহ আমি এই
তোমার ঘর তাওয়াফ করতে এসেছি আল্লাহ। এর ওসিলায় কোনো যদি সওয়াব হয়ে থাকে, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ কোনো সওয়াব যদি করে থাকি আল্লাহ, এই সর্বপ্রথম আমার দয়াল নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও, যাকে সৃষ্টি না করলে সারা জাহান তুমি সৃষ্টি করতে না। হায় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়া থেকে চলে গেছে আমার দাদা এবং দাদি, আমার নানা ও নানি, আমার খালা খালু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, সবাইকে তুমি জান্নাতের বাগানে ঘুমানোর ব্যবস্থা করে দিও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার উপরে যারা আমরা এখনো বেঁচে আছি, প্রত্যেকের শরীরের মধ্যে রোগ বালা মুসিবত আছে, এই রোগকে তুমি দূর করে দাও, রোগকে তুমি সুস্থতা দান করো আল্লাহ। আসমানের বালা আসমানে উঠাইয়া নাও, জমিনের বালা জমিনে দাফন করিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ তোমার হেফাজতে রাখার তৌফিক দান করো। হায় আল্লাহ রাব্বুল আলামিন, ভালো পথে চলার তৌফিক দান করো, সঠিক পথে চলার তৌফিক দান করো আল্লাহ। যেই পথে চললে তুমি রাজি থাকো, খুশি থাকো আল্লাহ, সেই পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার স্ত্রী সন্তানকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। আমার স্ত্রী সন্তানের তুমি শাফা দান করো আল্লাহ রাব্বুল আলামিন। তাদের বিবেক বুদ্ধি মহব্বত আরো বাড়িয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। ইসলামের সঠিক পথে চলা তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটু কাবা ঘর দেখেছি, এই কাবা ঘর তাওয়াফ করতে এসেছি। কাবা ঘরের সামনে রেখে তোমার কাছে দয়া ভিক্ষা চাই। এই কাবা ঘর তাওয়াফ করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি আল্লাহ। জীবনের গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, যে পথে চললে তুমি রাজি থাকো, খুশি থাকো, সেই পথে চলার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার উপরে আমার যে ব্যবসা বাণিজ্য আছে আল্লাহ, এই ব্যবসাকে তুমি বরকত বানিয়ে বরকত দিয়ে দাও। হ্যাঁ আল্লাহ, এই ব্যবসার মাধ্যমে শত শত হাজার হাজার মানুষ কর্ম করে যাতে খেতে পারে, সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। সেই রহমতের ভান্ডার তুমি আমার এই ব্যবসার উপরে নামিয়ে দিও আল্লাহ। এই ব্যবসা তো সঠিক হালাল হালাল পথে রুজি করার তৌফিক দিও। হায় আল্লাহ রব্বুল আলামিন, আমাকে এবং আমার ছেলেদেরকে, আমার ওয়াইফকে তুমি
আমার জীবন সঙ্গিনী আছে একজন, তাকে সহ এই হজ করার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, তোমার কাছে যাইতে দেরি, তুমি দিতে দেরি করো না, কিন্তু আমি তোমার কাছে চাই নেইনি আল্লাহ। আল্লাহ, আমার চাইতে তুমি ভালো জানো আমার কি দরকার, কি চাহিদা, কি আমি করতে চাই। এটা তোমাকে বলার কোনো কিছু নেই যে আমি তোমার কাছে সেটা চেয়ে নেব আল্লাহ। যে পথে চললে তুমি রাজি থাকো, খুশি থাকো, সেই পথে চলার তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। হাই আল্লাহ রাব্বুল আলামিন, এই কাবা ঘর দেখলে আল্লাহ অন্তরটা আমার ফুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন, এই কাবা ঘরের যে গুণাগুণ আল্লাহ, এই গুণাগুণ আল্লাহ, আমার এখন মনে হয় আমার যদি আরো আগে আসতে পারতাম, আমার জীবনটা মনে হয় আরো ধন্য হতো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আল্লাহ আমার এই দুটি হাতকে তুমি ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, তুমি দয়া করো, তুমি মায়া করো। সবাইকে সঙ্গী করে নিয়ে আমি এক পথে যাতে চলতে পারি আল্লাহ। আমি যাতে এখানে আমার কোম্পানির যদি আরো ভালো ব্যবস্থা হয়ে যায়, সেখান থেকে এখানে যাতে হজ করাইতে পারি কাউকে, আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে, আমাদের রিলেটিভ যে যেখানে আছে, সবাইকে সঙ্গে করে নিয়ে যাতে আমি চলতে পারি, সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত বাড়িয়ে দাও, রুজি রোজগার বাড়িয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, মাথার যেই ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি বাড়িয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا الدنيا حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين আল্লাহ। আমার স্ত্রী আজ দুদিন যাবৎ অসুস্থ হয়েছে, তার সুস্থতা করে দাও। হ্যাঁ, সে আমার জীবন সঙ্গিনী আল্লাহ। হ্যাঁ আল্লাহ, আমার ভালো বন্ধু সব সময় সে খেয়াল রাখে তাকে তুমি সুস্থতা দিয়ে দাও, তার হায়াত দীর্ঘায়ু করে দাও আল্লাহ। এই কাবা ঘড়ি তাওয়াফ করে যাতে যেতে পারে সেই তৌফিক দিয়ে দিও আল্লাহ। তার শক্তি থাকতে থাকতে এই তাওয়াফ, এই কাবা ঘর তাওয়াফ করার তৌফিক দিয়ে দিও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।